তোর চাকর জামাই চলে আসছে, সাথে ওই ঘাটিয়া সাইকেল। না মানে আজকে আমরা একটা দামি রেস্টুরেন্টে অ্যাটলিস্ট একটা বাইক বা গাড়ি তো নিয়ে আসতে পারতে। জি ম্যাডাম, এখন গিয়ে নিয়ে আসবো। থাক, আপাতত এইটাকে দূরে রেখে আয়। আচ্ছা ভাই, ঠিক আছে। এই ছাগলটাকে কি তাহলে তোমাদের বাড়ির জামাই? শুধু শুধু আমার খাড়াইতা কেন? সাইকেলটা ওই জায়গায় পার্কিং করলে কি হইতো? এখন এই সাইকেল আমি কই পার্কিং করবো? বাবা বাবা বাবা, মামনি, কে তোমার বাবা? তুমি তো আমার বাবা, তুমি আমার সাথে দুষ্টুমি করো। আরে বাবা, আমি তোমার সাথে দুষ্টুমি করবো কেন? আমি তোমার বাবা না, তোমার ভুল হচ্ছে। তোমার বাবা বাসায়। এই বাচ্চাটা গোলামকে দেখে বাবা বাবা ডাকতেছে কেন? হয়তো গোলামের মেয়ে। গোলামের আগের বউ বাচ্চা আছে? অসম্ভব, গোলামের আগে কোনো বউ বাচ্চা থাকতে পারে না। যদি থাকতো ও আমাকে এতদিন অবশ্যই বলতো। অ্যাটলিস্ট ওর উপর আমার এতটুকু বিশ্বাস আছে। বাবা বাসায় চলো, চলো আমার সাথে চলো। হ্যাঁ মামনি, তুমি থাকো, তুমি থাকো। হ্যাঁ থাকো, চলো। এই দুষ্ট মেয়ে, কোথায় গেছিলি তুই? তোকে বলছিস আমাকে ছেড়ে কোথাও যাবি না। আমি ওইখানে বাবাকে দেখেছি। বাবাকে দেখছিস মানে? কোথায়? আসো আসো। কই তোর বাবা? আমার বাবা সত্যি এখানেই ছিল, আমাকে না নিয়ে চলে গেছে। মা, ওইটা যদি তোমার বাবা হতো তোমাকে এভাবে রেখে চলে যেতে পারতো? তুমি নিশ্চয়ই অন্য কাউকে দেখেছো। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কি চাই? খালাম্মা, এটা কি ফাতেমা বেগমের বাড়ি? জি, আপনি ওনার কে হন? আমি ফাতেমার শাশুড়ি। একটু যদি কষ্ট করে দেখতেন, ওনাকে চেনেন কিনা? আরে আমার ছেলে শেহজাদের, তো শেহজাদের ছবি শেজাদ স্যারের মা উনি, পাওয়া গেছে। কোথায় আছে আমার ছেলে? প্লিজ একটু অ্যাড্রেসটা বলুন না। আসলে আমরা তো ওনাকে পাইনি, তবে ওনার বিষয়ে একটু জরুরি কথা বলতে আসছি আপনার সাথে। না 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 না, আমাকে দিচ্ছেন কেন? প্লিজ প্লিজ, আপনি বসেন। মা, আপনি বসেন তো, বসেন। সরি, একটু লেট হয়ে গেল। আর ওই বাচ্চাটা কে ছিল? ওই বাচ্চাটার আমি চিনি না আসলে। আমার দেখে বাবা বাবা বলতেছিল। আসলে বাচ্চা পোলাপান তো, হয়তো বা ওর বাবার সাথে আমার ফেসের মিল আছে, এই আর কি। তোমরা আজকে হঠাৎ করে এই গরিব ফকিন্নিটাকে রেস্টুরেন্টে আনতে গেলে কেন? আমার বাবার ইচ্ছে, সে চায় তার এই ছোট লোক জামাই যাতে একটু স্মার্ট হয়। ঋতু, কাককে যতই ময়ূরের পেখম লাগাও না কেন, কাক কিন্তু কাকই থাকে। তোমার এই ফকিন্নি জামাই অন্তত আর যাই হোক আমাদের ক্লাসের কোনোদিনও হবে না। কিন্তু কি আর করার, সবই তো বাবার ডিসিশন। আমি কি স্মার্ট হইতে পারবো? আমার মধ্যে কি কম আছে? তুই তো বেটা ওদের বাড়ির কাজের লোক। তুই বাসন মাজা, ঘর মোছা, রান্না বান্না করা, এগুলো তোর কাজ। তুই তো বেটা হাফ লেডিস। ভাই, বাসা বাড়িতে কাজ করলে কি পুরুষরা কি হাফ লেডিস হয়ে যায় নাকি? আপনি বলেন পুরুষ পারে এমন একটা কাজ দেন আমি যেটা পারবো না। দেখি তোর পুরুষত্ব। আমার সাথে পাঞ্জালর। ভয় পেয়ে গেছো? সরি 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 ভাই, সরি। ও মাই গড, তুমি এটা কি করলে? আমি বুঝতে পারিনি, আমি সরি। ওরা খুব বীর পুরুষ, আমাদের সব খাবারের বিলও দিবে। আজকের বিলটা তুমি দিয়ে দাও। আমি কেমনে বিল দিব? আমার কাছে তো টাকা নাই। তোর কাছে টাকা নেই তো আমরা কি করবো? টাকা না থাকলে সমস্যা নাই তো, এখানে বাসন মাজার ব্যবস্থা আছে। আপনাদের বিল হয়েছে ৯৫০০ টাকা। এত টাকা? ভাই, আমার কাছে ৬-৭০০ টাকা আছে। করবো না ৬০০? এই আপনার কি মাথা ঠিক আছে? আপনার কাছে টাকা নেই তো আপনি রেস্টুরেন্টে খেতে আসছেন কেন? চুপচাপ টাকা বের করেন, না হলে কিভাবে টাকা বের করতে হয় সেটা আমি ভালো করে। এই আপনি দাঁড়িয়ে আছেন কেন? টাকা বের করেন। হ্যাঁ চুপ, কথা কানে যাচ্ছে না আপনার? কি হয়েছে এখানে স্যার? কোনো সমস্যা স্যার? স্যার সরি স্যার, ও বুঝতে পারিনি স্যার, আপনাকে চিনতে পারিনি স্যার। সরি, ওর হয়ে আমি ক্ষমা চাচ্ছি স্যার। ক্ষমা চাও। কি বলছেন? এই সামান্য ছোট লোকের কাছে আমি ক্ষমা চাইবো, যে কিনা রেস্টুরেন্টের বিল দিতে পারছে না? এই এত কথা বলো কেন? যা বলছি তাই করো। তুমি ওনার কাছে ক্ষমা চাও। তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় তুমি জানো না? আপনাদের একটা টাকাও দিতে হবে না স্যার, আপনাদের একটা টাকাও দিতে হবে না স্যার। আমি আজকে ওকে ফায়ার করবো স্যার। ঠিক আছে, কোনো টাকা লাগবে স্যার, আপনি জানেন স্যার। এখানে হচ্ছেটা কি? ম্যানেজার কি পাগল হয়ে গেছে নাকি? ভিতরে কি এমন করলি যে ম্যানেজার তোকে স্যার বলে ডাকতেছে? ম্যানেজারের আচরণ দেখে মনে হচ্ছে গোলাম অনেক বড় মাপের কেউ। ওকে দেখে কেমন কাপাকাপি শুরু করে দিল। আরে নিশ্চয় ওকে ভুল করে অন্য কেউ ভেবেছে। কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস। ফোনটা দে তো। ভাই 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 ভাই, ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যাই না যাবে ভাই। কি বলো? হ্যালো, আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। কে ফোন দিচ্ছে তোকে তখন থেকে? বারবার ফোন কেটেই যাচ্ছিস। ফোনটা দে তো। ভাই 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 ভাই, ফোনটা রিসিভ করে না ভাই। ফোনটা রিসিভ করলে আমার লোকেশন যাই না যাবে ভাই। কি বলো? আসছে আমার সুপার স্টার। হ্যালো স্যার, আপনার সাথে জরুরি মিটিং আছে, আপনার লোকেশনে হেলিকপ্টার পাঠানো হচ্ছে। দয়া করে আপনি হেলিকপ্টার উঠে আমাদের ঠিকানা চলে আসুন। কি বলে? শোন, বলতেছে ওর সাথে নাকি মিটিং আছে, ওর জন্য নাকি হেলিকপ্টার বাড়াচ্ছে। গোলাম, এসবের মানে কি? আরে মানে কিছুই না, এগুলো হচ্ছে গরিবের বাচ্চাদের কিওয়ার্ড। এরা রিক্সাকে বলে টেসলা, লেগুনাকে বলে প্লেন, আর সিএনজি কে বলে হেলিকপ্টার। দেখবা যে একটা সিএনজি আসবে, সেটাকে হেলিকপ্টার বলে চালিয়ে দিচ্ছে। হ্যালো স্যার, আপনার ঠিকানা হেলিকপ্টার চলে গেছে, আপনি কি রেডি? আরে আমার জন্য কেন হেলিকপ্টার আনছেন আপনারা? আর আমি কোথাও যেতে পারবো না আপনাদের সাথে। না স্যার, এটা বললে তো হবে না, আপনাকে আসতেই হবে। আপনার সাথে আমাদের বসের জরুরি মিটিং আছে। আমি হেলিকপ্টারে যাইতে পারবো না। আপনি একটা কাজ করেন, পারলে ট্যাক্সি পাঠান। 2 মিনিটের মধ্যে ট্যাক্সি চলে আসবে। আসলে কি এসব ওর জন্য কেউ পাঠাচ্ছে? আমি তো বুঝতেছি না রে। আরে এসব ধাপ্পাবাজ, এরকম কিছুই না। আশেপাশে হয়তো ভিআইপি কেউ আসছে, এই জন্যই হেলিকপ্টার আসছে, আর গাড়ি টাড়ি কিছুই আসবে না। স্যার আসুন আমার সাথে দ্রুত। আমরা কই যাইতেছি? গেলে দেখতে পাবেন। কিন্তু কেন যাইতেছি? আমরা খবর পেয়েছি স্যার, আপনার প্রাণ নাশের হুমকি আছে, আর পাশের ব্যাগটা সবসময় সাথে রাখবেন স্যার। আচ্ছা, তোমাদের কি মনে হচ্ছে ও কোথায় যাচ্ছে? আমার তো মনে হচ্ছে নিশ্চয়ই কোনো অপরাধ চক্রের সাথে।
আমার তো মাথায় কিচ্ছু ঢুকতেছে না। একটা বাড়ির কাজের লোকের জন্য হেলিকপ্টার, গাড়ি, আরে দুবাই থেকে ইন্টারন্যাশনাল মানে খুঁজছি না। ও কোথায় যায় কি করে সব আমাদের জানতে হবে। এই কোথায় যাচ্ছেন? স্যারের কাছে আছেন। কোথায় যাবেন? কি হলো? আমতা আমতা করছেন কেন? কনস্টেবল ব্যাগটা চেক করুন তো। ব্যাগের ভিতরে পিস্তল। আপনি পিস্তল কোথায় পেয়েছেন? পিস্তল? যে কিনা 500 টাকা বাজার করতে গেলে 3-3বার টাকা চায়, রেস্টুরেন্টে মাত্র 1500 টাকা বিল দিতে পারে না, তার কাছে পিস্তল। পিস্তলের লাইসেন্স আছে? স্যার স্যার এই পিস্তল স্যার আমার না স্যার, আর এই ব্যাগও স্যার আমার না। সত্যি করে বলেন, তাহলে পিঠে সোজা করে ফেলো একেবারে। সত্যি বলতেছি স্যার, আমি স্যার কিচ্ছু জানি না স্যার। জানবি তোর বাপ জানবে। সত্যি করে বল, না হলে কিন্তু থাম। কত বড় সাহস তোর, তুই পুলিশের হাত ধরেছি। আমার সঙ্গে থানায় চল, তারপরে বুঝবি যে পুলিশের হাত ধরা শাস্তি কি হয়। চল। অফিসার ওনাকে ছেড়ে দিন। কে আপনি? স্যার স্যার আপনি আন্ডারকভার অফিসার সাইমন শোয়েব, ওনাকে হ্যারাস করছেন কেন? স্যার আপনি গাড়িতে বসুন। ছেড়ে দিল? কোথায় যাবেন আপনারা? জি আমরা সামনের গাড়ির লোক। ও মাই গড, এগুলো কি হচ্ছে?